আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সেফরাজ 175 জাকির ভাইয়ের ফার্মে। আজকে এখানে মুরগির বয়স হচ্ছে 11 দিন। এখানে কালার বার্ড দেওয়া আছে। আজকে এই কালার বার্ডের ব্যবস্থাপনাগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আসেন আমরা কালার বার্ডের ব্যবস্থাপনাগুলো দেখি। সমস্যা নাই ভাইয়া। এই যে এখানে তামিম ইন্টিগ্রেটেড ফার্মের কালার স্টার্টার ফিটটা চলতেছে। খামারের ব্যবস্থাপনাটা খুবই সুন্দর করে রেখেছে। খামারটিও একটি আদর্শ একটি খামার। পূর্ব পশ্চিমে সেটটা আছে এবং দেখেন যে কালার বার্ড মুরগিতে খাবারের পাত্র, পানির পাত্র পর্যাপ্ত আকারে দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। এই যে দেখছেন ভেতরে দেখছেন যে নিম পাতা বেঁধে দেওয়া আছে। আসলে নিম পাতা দেওয়ার কারণ হচ্ছে যে মুরগিগুলো একটু ঠোকরাঠুকরি করতেছে। মুরগিগুলার যদি নিম পাতা, এই যে দেখেন যে নিম পাতাটা দেওয়ার আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে তারা এই যে নিম পাতা, এই যে নিম পাতাতে এই যে নিম পাতা তারা ঠোকরাচ্ছে। এই যদি এই নিম পাতাটা ঠোকরাঠুকরি করে তখন আর কি আরেকজনের শরীরে ঠোকরাঠুকরির পরিমাণটা কমে যাবে। এই কারণে নিম পাতাগুলো দেওয়া হয়েছে যেন মুরগিগুলো সুন্দরভাবে ঠোকরাঠুকরি কম করে। এবং দেখেন ভাইয়ের লিটার ব্যবস্থাপনাগুলোও অনেক সুন্দরভাবে রেখেছে। আসলে খামার ব্যবস্থাপনাগুলো যদি সুন্দরভাবে করা যায়, সেটা হোক কালার বার্ড কিংবা হোক ব্রয়লার। আজকে এটা কালার বার্ডের খামার। দেখেন যে আসলে কালার বার্ড অনেকে পরিচর্যা করেন না, যত্ন করেন না, কিন্তু দেখেন যে জাকির ভাই কত সুন্দরভাবে কালার বার্ডটি সুন্দরভাবে দেখাশোনা করে রেখেছে এবং ব্যবস্থাপনাগুলো কত সুন্দর করেছে। এবং ইনি সুন্দর করেছে বলেই গত 3 ব্যাচ থেকে খুবই সুন্দর টাকা পাচ্ছে। এবং চারিদিকের খামারের ব্যবস্থাপনাগুলোও এমনিতে অনেক সুন্দর। সেই সাথে চুনকামটা একটু দেখেন, চুনকামটাও অনেক সুন্দরভাবে করেছে। চুনকামটা লেপে দেওয়া আছে। অনেকে চুনটা হয়তো বা ছিটাই দেন, কিন্তু আসলে ভাই চুনকামটা ছিটানো যাবে না। আপনারা একটু বিষয়টা একটু নজরদারি রাখিয়েন। এই যে চুনকামটা একটু দেখেন, এই যে চুনকামটা অনেক সুন্দরভাবে করা আছে। আপনারা সবসময় চুনকামটা করবেন, একেবারে চুনটা যেন লেপে দেওয়া যায়। লেপে যখন দেবেন চুনটা, এই চুনকামটা লেপে দেওয়ার কারণে এখানে ভেতরে কোনো জীবাণু থাকবে না। এবং চুনকামটা যখন করবেন তখন এই যে খুঁটিতে, এই খুঁটির প্রায় 1 হাত করে 2 ফিটের মতো, 1.5 থেকে 2 ফিট সুন্দর করে উঁচা পর্যন্ত চুনটা যেন লেপে দেবেন। হ্যাঁ, এবং বাঁশ এবং টোটাল, হ্যাঁ এই যে যেভাবে দিয়েছেন ভাই, এভাবে প্রতি ব্যাচে এভাবে দিবেন সুন্দরভাবে। এভাবে যেন 1.5 ফিট করে সুন্দরভাবে যদি দেওয়া যায়, তাহলে জীবাণুগুলা যা থাকবে সব মারা যাবে। এই যে ভাইয়ের ব্যবস্থাপনাগুলা আসলে এক কথায় বলতে গেলে যে খামার ব্যবস্থাপনা অসাধারণ এবং তার রেজাল্টও বরাবরই অনেক ভালো। এই রেজাল্ট ভালোর জন্যেই আসলে তিনি এই যে পরিশ্রম করেন এবং খামার ব্যবস্থাপনাটা সুন্দর করার জন্য আসলে তার রেজাল্টটা সুন্দর হয়। এখন মূল বিষয়টা হচ্ছে যে খামার ব্যবস্থাপনার দিকে এবং খামারের যত্ন পরিচর্যার দিকে নজরদারি বাড়ান, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিন এবং লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।